মনে হচ্ছে এই যে লিস্ট বের হলো এবং 60 লক্ষ নাম এখনো বিচারাধীন অবস্থায় আছে এবং 2026-এর ভোট এই খুব কাছেই, তো এই লিস্টের অনুযায়ী কি ভোট ঘোষণার একটা সম্ভাবনা করছেন? এখন ভোট তো খুবই সামনে এসে পড়েছে, ফলে আমরা দাবি করছি যে অবিলম্বে এই ঘোষণা করতে হবে যে এই মানুষগুলোর সম্বন্ধে তারা কি সিদ্ধান্ত নিলেন, এবং তাদের বেশিরভাগই হচ্ছে ভ্যালিড ভোটার, দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়েছেন। 2002-তেও অনেকের নাম আছে, তারা অসংখ্য নথি সেখানে জমা দিয়েছেন, যে সমস্ত নথি তাদের কাছে আছে, যা নির্বাচন কমিশন চেয়েছিল তাও দিয়েছেন। অথচ আজকে প্রাক্তন সাংসদ থেকে শুরু করে আরও বিএলওদের পর্যন্ত নাম যেভাবে বাদ দেওয়া হয়েছে, আমরা বলছি অবিলম্বে এই তালিকা বার করে দিতে হবে। এবং এটা নির্বাচন কমিশনের কাছে খুব বড় কাজও না, তারা ইচ্ছাকৃতভাবে এটা ঝুলিয়ে রেখেছে বলেই আমাদের বিশ্বাস। এখনো কয়েক লক্ষ ভোটার তাদের প্রসেস বাকি, তার আগেই ভোটার লিস্ট ঘোষণা, কিভাবে দেখছেন? আসলে এই প্রসেসটা বাকি রাখা হয়েছে তো এক ইচ্ছাকৃতভাবে, যাতে অনুপ্রবেশকারী হিসেবে মুসলিম জনসংখ্যাকে টার্গেট করা যায়। কারণ বাস্তবে কেন্দ্রীয় সরকার কারা অনুপ্রবেশকারী সেটা তো বলতে পারেনি, এবং তাদের সামনে আজকে বলবারও কিছু নেই। কেন্দ্র রাজ্য উভয় সরকারই জনসাধারণের কাছে কি বিষয় নিয়ে যাবে, এই শাসক দলগুলো জনসাধারণের মধ্যে ধিক্কৃত। ফলে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরির জন্য সংখ্যালঘু মানুষকে টার্গেট করে এইভাবে তাদের ভোগানো হচ্ছে, এবং এদের বহুজনই দীর্ঘকাল এই অঞ্চলের এলাকা, মানে এই ভারতের ভোটার, তারা এখানে বহু কাজকর্ম করেন, বহুবার ভোট দিয়েছেন, তাদেরও আজকে এইভাবে ভোগানো হচ্ছে। কি মনে হচ্ছে মুর্শিদাবাদ মালদাকে যেভাবে কিছুদিন ধরে টার্গেট করা হচ্ছে, তারই একটা অংশ এখন মুর্শিদাবাদ মালদায় যেহেতু সংখ্যালঘু মানুষ বেশি, তাই তাদের টার্গেট করছে ঠিকই, এবং এটা একটা সাম্প্রদায়িক রাজনীতির একটা অংশ। আমরা মনে করি যে শুধু মুর্শিদাবাদ মালদা নয়, বহু জায়গাতে এইভাবেই টার্গেট করা হচ্ছে। একদিকে বিরোধী দলের ভোটার, আর একদিকে সংখ্যালঘু মানুষকে সকলকেই সন্দেহজনক দেখানোর যে চেষ্টা, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে মুর্শিদাবাদ মালদাকে তারা হয়তো বেছে নিয়েছে, কিন্তু এটাই তাদের গেম প্ল্যান। এবং যেইভাবে বিশিষ্ট ব্যক্তিদের আমরা যদি দেখি, রিচা ঘোষ থেকে শুরু করে একজন ভিডিও থেকে শুরু করে এই সমস্ত ব্যক্তিত্বরা কিন্তু এই সন্দেহহীন ভোটার তালিকার মধ্যে। ভিডিও আছেন, বিএলও নিজে আছেন। কিছুদিন আগে দেখলাম আমাদের স্বরাষ্ট্র সচিবও নাকি ডাক পেয়েছিলেন হিয়ারিংয়ের জন্য, ডাক্তার তরুণ মণ্ডল, তিনি ছিলেন সংসদে স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তিনিও ডাক পেয়েছেন এবং তার নামটা অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। এই রিচা ঘোষের নাম আপনি বললেন, অমর্ত্য সেনকে তারা ডেকেছিল এসআইআরে হাজির হওয়ার জন্য। এই রকমভাবে বহু মানুষ যাদের এভাবে ডাকার কোনো কারণে নেই, এরকমভাবে হয়েছে যে তোমার ঠাকুরদাদা ঠাকুমার সাথে তোমার বয়স 40 বছরের কম ডিফারেন্স হচ্ছে, তুমি দেখাও। অথচ দেখা যাচ্ছে এরকম কোনো বাস্তব ভিত্তিই নেই সেই ভোটারের ক্ষেত্রে, এবং তারা হিয়ারিংয়ে জমা দেওয়ার পরেও তাদের অ্যাডজুডিকেটেড রেখে দেওয়া হলো। একজন প্রতিরক্ষা কর্মী, তার সঙ্গে কথা হচ্ছিল, তাকে বলা হয়েছে যে আপনার পিপিও যেটা আপনি জমা দিয়েছিলেন সেটা প্রতিরক্ষা দপ্তর সেটা ইমেলের উত্তর দেয়নি, ফলে আপনি অ্যাডজুডিকেটেড। তাহলে এইভাবে এত বছর এই মানুষটা কাজ করলেন প্রতিরক্ষার দপ্তরের হয়ে, তাকেও আজকে এই জায়গায় ফেলে রাখা হলো। ফলে এটা যে একটা ভোটের আগে একটা ক্যাওস তৈরির চেষ্টা, এটাই আমরা একেবারে দৃঢ়ভাবে মনে করি।